আজ আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শিরোনাম সূচি অনুযায়ী খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? মনে রাখবে, খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের 19 সংখ্যক কবিতা। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর চৈতালি কাব্যগ্রন্থের নামকরণ করেছেন কিসের নাম দিয়ে? মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর চৈতালি কাব্যগ্রন্থের নামকরণ করেছেন বছরের শেষ উৎপন্ন শস্যের নামে। পরবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যটি সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় প্রকাশিত কাব্যগ্রন্থাবলীর অন্তর্গত হয়ে কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? এটি 1303 বঙ্গাব্দে প্রকাশিত হয়। পরবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর চৈতালি কাব্যের কবিতাগুলি কোথায় বসে লিখেছেন? তোমরা মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর চৈতালি কাব্যের কবিতাগুলি পতিস্বর, পাতিস্বর ও শাহজাদপুর, মনে রাখবে, পাতিস্বর ও শাহজাদপুরে বসে লিখেছেন। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া কবিতাটি রচনা করেন কত বঙ্গাব্দে? এটির উত্তর হবে 18ই চৈত্র 1302 বঙ্গাব্দে। পরবর্তী, খেয়া কবিতায় যে নদীর প্রসঙ্গ রয়েছে, কোন নদীর প্রসঙ্গ? নাগর নদী। নেক্সট, নাগর নদী কোথায় প্রভাবিত হয়েছে? পাতিস্বরে। নাগর নদীটি প্রবাহিত হয়েছে পাতিস্বরে। পরবর্তী, খেয়া নৌকা বলতে কি বোঝায়? এর উত্তর, যে নৌকায় প্রত্যাহিক যাত্রী পারাপার করা হয়। পরবর্তী, আলোচ্য কবিতাটিতে কেহ যায় কোথায়, কেহ যায় ঘরে। নেক্সট, খেয়া কবিতায় দুই তীরে কটি গ্রাম আছে? 2টি গ্রাম রয়েছে। নেক্সট, খেয়া কবিতায় দুই তীরে 2টি গ্রামের মধ্যে সম্পর্ক কেমন? জানাশোনার সম্পর্ক। পরবর্তী, সকাল হইতে ড্যাশ করে আনাগোনা, সকাল হইতে দুপুর করে আনাগোনা। পরবর্তী, পৃথিবীতে কত ড্যাশ কত সর্বনাশ, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ হবে, ড্যাশেতে কি হবে? দ্বন্দ্ব হবে। পরবর্তী, পৃথিবীতে নূতন নূতন কি গড়ে ওঠে? পৃথিবীতে নূতন নূতন ইতিহাস গড়ে ওঠে। পরবর্তী, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, কবি রক্ত প্রবাহের মধ্যে কি ফেনাইয়া ওঠার কথা বলেছে? ইতিহাস সচেতনতা। পরবর্তী, কত ফুটে আর টুটে কার কথা বলা হয়েছে? সোনার মুকুটের কথা। নেক্সট, সোনার মুকুট কত ফুটে আর টুটে বলতে কবি কি বুঝিয়েছেন? রাজশক্তির উত্থান ও পতনকে বুঝিয়েছেন। নেক্সট প্রশ্ন, এই খেয়া চিরদিন চলে ড্যাশ, কোথায় চলে? নদী স্রোতে। পরবর্তী, খেয়া কবিতায় সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা বলতে কবি নির্দেশ করেছেন সভ্যতার নানাবিধ চাহিদাকে। আমাদের সভ্যতায় বসবাসকারী বিভিন্ন মানুষ, আর মানুষের চাহিদার কিন্তু শেষ নেই। মানুষের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তাই তো এখানে বোঝানো হয়েছে খেয়া কবিতায় সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা বলতে কবি বুঝিয়েছেন, এগুলো নির্দেশ করেছেন। পরবর্তী প্রশ্ন, উঠে কত ড্যাশ উঠে কত সুধা, উঠে কত কি? হলাহল, মনে রাখবে। পরবর্তী, উঠে কত হলাহল উঠে কত সুধা, হলাহল ও সুধা বলতে কবি বুঝিয়েছেন পরাজয় ও জয়কে। নেক্সট, উঠে কত হলাহল, হলাহল শব্দের অর্থ কি? গরল, মনে রাখবে,
হলাহল শব্দের অর্থ হলো গরল। নেক্সট, শুধু হেতা দুই তীরে কে বা জানে ড্যাশ নাম। দুই তীরে কে বা জানে নাম, তাই না? দুই তীরের যে গ্রাম রয়েছে সেই গ্রামের নাম কেউ জানে না। কে বা জানে নাম, যাদের নাম কেউ জানে না, কেউ জানে কি না বলে কবির সন্দেহ। তারা কারা? নদীর দুপারের দুই গ্রাম। নেক্সট, দোহা পানে চেয়ে আছে, পরস্পরের দিকে তাকিয়ে আছে কারা? নদীর দুই তীরের দুটি গ্রাম। নেক্সট, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। কবি প্রকৃতপক্ষে যে খেয়ার কথা বলেছেন তা কি? জীবন্তরী। আমরা যে জন্মগ্রহণ করছি, মারা যাচ্ছি, আমরা যে নৌকোর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছি, আমাদের জীবন যে চলেছে এগিয়ে, এই জীবন্তরীর কথাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আজ এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো।